আজকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আজকে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিজের দলের সংসদ সদস্যের চেয়েও বিরোধী দলের নেতা হাসনাত আবদুল্লার উপর একটু বেশি ভরসা রাখছেন? কেন হঠাৎ এই তরুণ নেতার উপর বর্তমান সরকারের এত আস্থা? সরাসরি বিএনপি সরকারের কাছ থেকে কী বা নতুন বড় দায়িত্ব পেলেন হাসনাত আবদুল্লা? চলুন দর্শক, দেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর এই বিষয়টি নিয়ে আজ একেবারে গভীরে গিয়ে আলোচনা করা যাক। রাজনীতির সমীকরণ মাঝে মাঝে এমন কিছু বাঁক নেই যা সাধারণ হিসেব নিকেশ দিয়ে মেলানো কঠিন। আপনার সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু নিজের ঘরের দুর্নীতি তদন্ত করতে আপনাকে ডাকতে হচ্ছে বিরোধী দলের একজন তরুণ এমপিকে। আমরা কথা বলছি কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাকে নিয়ে। সম্প্রতি জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় এক ভয়াবহ হরিলুটের খবর সামনে এসেছে। ক্যামেরা থেকে শুরু করে ইলেকট্রনিক সামগ্রী সবই কেনা হয়েছে বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে। আর এই দুর্নীতির তদন্তে স্পিকার যে 5 সদস্যের শক্তিশালী কমিটি গঠন করেছেন, সেখানে সবচেয়ে বড় চমক হচ্ছে হাসনাত আবদুল্লার অন্তর্ভুক্তি। এখন প্রশ্ন হলো, সরকার দলীয় এত বাঘা বাঘা এমপি থাকতে বিরোধী দলের হাসনাতকে কেন এই দায়িত্ব? এর উত্তর লুকিয়ে আছে তার ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তির মধ্যে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় মরাল অথরিটি বা নৈতিক কর্তৃত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান খুব ভালো করেই জানেন, তদন্ত কমিটিতে শুধু সরকারি দলের লোক থাকলে মানুষ একে আইওয়াশ বা ধামাচাপা দেওয়ার চেষ্টা মনে করত। কিন্তু হাসনাতের মতো একজন তরুণ নেতা যখন এই কমিটিতে থাকেন, তখন পুরো তদন্ত প্রক্রিয়াটি জনগণের কাছে 100% বিশ্বাসযোগ্যতা পায়। কারণ মানুষ জানে হাসনাত এমন এক চরিত্র যিনি সত্যের সাথে 1 ইঞ্চিও আপস করবেন না। সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী পাওয়া এই বিচারিক ক্ষমতায় তিনি এখন দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে কাজ করবেন। হাসনাত আবদুল্লার সাম্প্রতিক একটি ভাষণ সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে। তিনি সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ির দাবি জানিয়েছিলেন। প্রথম শুনলে মনে হতে পারে তিনি বুঝি বিলাসী হয়ে গেছেন, কিন্তু এর পেছনের যুক্তিটা ছিল অকাট্য। তিনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের রাজনীতি এতদিন ছিল এক ধরনের প্লুটোক্র্যাসি বা ধনতন্ত্র, যেখানে কোটিপতি ব্যবসায়ীদের কাছে গাড়ির অভাব নেই। কিন্তু জুলাই বিপ্লবের পর যেসব তরুণ তৃণমূল থেকে উঠে এসেছেন, তাদের ব্যক্তিগত গাড়ি নেই। মানুষের সুখে দুঃখে পৌঁছতে তাদের সিএনজি বা রিকশার উপর নির্ভর করতে হয়। এই অভাবের কথা অকপটে স্বীকার করার যে সাহস হাসনাত দেখিয়েছেন, তাতেই মুগ্ধ হয়েছে ট্রেজারি বেঞ্চ। সেই দিন স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিই বলে বেয়েছিল হাসনাতের এই স্বচ্ছতা কতটা বিরল। হাসনাত আবদুল্লাহ আজ প্রমাণ করেছেন, বিরোধী দলে থেকেও রাষ্ট্রের কল্যাণে বড় ভূমিকা রাখা সম্ভব। সরকারের তদন্ত কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করার ঘটনাটি দেশের রাজনীতির জন্য এক বিশাল ইতিবাচক বার্তা। এটি প্রমাণ করে, আপনি যদি সৎ হন তবে রাষ্ট্র আপনাকে মূল্যায়ন করতে বাধ্য। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, হাসনাত আবদুল্লাহকে এই দায়িত্ব দেওয়া কি তার সততার স্বীকৃতি, নাকি এর পেছনে বিএনপির অন্য কোনো রাজনৈতিক কৌশল রয়েছে? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। রাজনীতির সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।